খাল উদ্ধারে অভিযানের কি তথ্য আছে আপনার কাছে? কখন শুরু হয়েছে আর শেষ হবে কখন এই অভিযান? জি, আমি এখন মোহাম্মদপুরে আছি। মোহাম্মদপুরের বসিলায় হচ্ছে যে হাইটকার খাল নামক এলাকা যে পরিচিত পশুর খাল, যেই খালটি হচ্ছে দীর্ঘদিন ধরে বেদখল রয়েছে, সেই খালটি হচ্ছে উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হচ্ছে অভিযান চালাচ্ছে। আপনারা দেখছেন যে দোতলা একটি ভবন ভেঙে ফেলা হচ্ছে। এই ভবনটি হচ্ছে ভবনের হচ্ছে পুরো অংশই হচ্ছে খালের উপর নির্মাণ করা হয়েছে। আর সেই সাথে হচ্ছে এই ভবনটি যদি ভেঙে ফেলা হয় তখন এই খালটির যে কালভার্ট রয়েছে বা সামনে যে তুরাগ নদী রয়েছে, সেই তুরাগ নদীর সাথে হচ্ছে খালটির সংযোগ হচ্ছে আগের যেই খালের যে গতিধারা, সেই গতিধারা হচ্ছে ঠিক থাকবে, বা যেই খালের যে গতিবেগ, সেই গতিবেগ হচ্ছে ঠিক থাকবে এই ভবনটি উচ্ছেদের ফলে। এছাড়াও এই ভবনটি ছাড়াও এখানে আরও কিছু স্থাপনা তৈরি হয়েছে, যেগুলো হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে হচ্ছে খালটি উদ্ধারে বা খালের যেই প্রবহমান যে গতি, সেই গতিকে অক্ষুণ্ণ রাখতে হচ্ছে তারা আজকে এই উদ্ধার অভিযান চালাচ্ছে। সেই সাথে আপনারা দেখছেন যে দোতলা যে ভবনটি রয়েছে, সেই ভবনটি কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আর সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে হচ্ছে আমরা যেই প্রশাসক রয়েছে এজাজ আহমেদ, সেই প্রশাসকের সাথে আমরা কথা বলেছি। আপনারা এই উচ্ছেদ অভিযান এরপর আপনাদের পরবর্তী কার্যক্রম কী থাকবে তিনি জানিয়েছেন যে হচ্ছে ঢাকা উত্তর সিটির মধ্যে যে সকল বেদখল খালগুলো রয়েছে, সবগুলো খালই পর্যায়ক্রমে হচ্ছে উদ্ধার করা হবে। সেই সাথে হচ্ছে যারা অবৈধভাবে ভবন স্থাপন করেছেন, সেই ভবনগুলো হচ্ছে ভাঙা হবে। আর সেই সাথে যে এই যে ভবনটি এখন ভাঙা হচ্ছে, এই ভবনের যে মালিক রয়েছেন তাকে কয়েকবার নোটিশও করা হয়েছে। তাকে কয়েকবার নোটিশ করার পর হচ্ছে যখন তিনি এই ভবন ছাড়তে রাজি হননি, তখন হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের হচ্ছে যেই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ হচ্ছে এবং কি সেনা সদস্যরা সহ প্রশাসন সহ হচ্ছে এক্সপার্টি নিয়ে এবং হচ্ছে উচ্ছেদের জন্য যে ভারী যন্ত্রপাতি দরকার, সেগুলো এনে হচ্ছে তারা এই উচ্ছেদ অভিযানটি চালাচ্ছেন। অ্যান্ড সেই সাথে হচ্ছে এই খালের যে লেক বা বাঁধ নির্মাণের যেই বিষয়টি, যাতে ভবিষ্যতে এই খালটি আজকে উচ্ছেদ অভিযানের পর ভবিষ্যতে যাতে এই খালটি তার যে গতিধারা, তার যে পার অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়টিও গুরুত্ব দিয়ে এই উচ্ছেদের পর হচ্ছে এই খালটির বাঁধ নির্মাণ করা হবে। সেই সাথে হচ্ছে তুরাগ নদীর সাথে যদি এই খালটি সংযোগ স্থাপন হয়, সেক্ষেত্রে এই এলাকায় যারা বসবাসকারী রয়েছেন তারা জলাবদ্ধতা থেকে মুক্ত পাবেন। এই ছিল মোহাম্মদপুর বসিলা থেকে আমাদের সবশেষ। মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।